এবার আমাকে আপনি আশীর্বাদ করুন ভগবান। সারা জীবন শুধু এই যুগল চরণের আশায় এই গুরু চরণ দর্শন করার জন্য আমি যুগ যুগ ধরে আশা করে রয়েছি। এই হিমালয় পর্বতের পাশে এসে যখনই আমার মা আমার দিবানিধির মহাদেবের যুগল হয়েছে এই মুহূর্তে আমি ওই চরণে ধুলি আমার ভক্ত মাজুলি আমার জীবন আমি ধন্য করবো। ভগবান দয়াল গুরুদেব আপনি রাম দুজন মিলে আমাকে আশীর্বাদ করুন। আমি যেন পারি আপনাদের স্বরূপ আমার হৃদয় মাঝে রেখে সারা জীবন গুরু ভজন করতে পারি। এবার তুমি আমার দুর্গাকে আশ্রমে চলে যেতে বলো। এবার আপনি আপনার গন্তব্য স্থানে চলে যান। তুমি আমাকে যে কাজ করে দেখালে এই কাজের বিনিময় সঙ্গে সফরে যখনই তুমি আমাকে স্মরণ করবে এই দেবীকে মহাদেব তোমার ডাকে সাড়া দেবে। জয় গুরু জয় গুরু জয় গুরু। এই আনন্দের মুহূর্তে আজ আমার কাছে আমার যে ভক্ত যা যাবে তাকে আমি প্রাণ খুলে আশীর্বাদ করে দেবো। এই কথা কি আপনার মনে থাকবে গুরুদেব? এই কথা আমার মন থেকে বলছি শুনবে। এমন কোন ভক্ত আছে এই পৃথিবীতে এসে যদি বলে আপনার প্রাণটা আপনাকে দিতে হবে, আপনাকে প্রাণ দেবেন, আপনার সেই প্রাণটা আপনার ভক্তকে দান করতে শুনবে। আমার কোন ভক্ত যদি আমার প্রাণের বিনিময়ে সেই পৃথিবীতে সুখী শান্তিতে বসবাস করতে পারে তাতে আমার দুঃখে তোমার আমার প্রাণটা দিয়ে দেব। চমৎকার কথা বলেছেন। জয় কুমারী দেবী মহাদেব, জয় শিব শম্ভু, জয় মহা ভোলানাথ। এই পৃথিবীতে যত ভক্ত বৃন্দ আছে সমস্ত ভক্ত বৃন্দকে দাওয়াতে করছে এই দেবী মহাদেবের এই মঞ্চে এসে হাজির হয়ে কিশোর জনাগণ, গুরুদেব আমি আমার দুঃখের কাছে শুনতে পেয়েছি গুরুদেব আমার পিতা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তোমার পিতা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তবে কি তুমি একটিবার তোমার পিতার বিবরণ বলতে পারবে এবং কি বল না? হ্যাঁ গুরুদেব আমার পিতার হাতে আছে ত্রিশূল, গলায় আছে সাপ, গলায় আছে কালিনাগ, আর আছে মাথায় জটালু জটালু, আর মাথায় আছে জটালু জটালু চুল। আমার পিতার নাম হলো দেবের দেব মহাদেব। শোনো ভক্ত, তুমি কারই কথা বলছো তাকে একটু নারী তুমি ভেবে চিনতে বলছো। যদি তোমার কথা মৃত্যু হয় তবে পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু দেবদেব মহাদেব কিন্তু তোমাকে ক্ষমা করবে না। গুরুদেব আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় একটিবার ধ্যান জনে বসে দেখুন আমি সত্যি কথা বলছি না মিথ্যা বলছি। এই মুহূর্তে আপনি ধ্যান জনে বসে দেখুন এই ভক্তকে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে।